আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নারকেলি পাকন পিঠা। এই পিঠার বাহিরের দিকটা একটু মুচমুচে আর ভিতরে অনেকটা সফট আর রসালো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, তার মধ্যে হাফ লিটারের মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, তারপর দিয়ে দিব 1 কাপের মতো কোরানো নারিকেল, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। তো সব কিছু ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এটাতে আমরা ডোটা তৈরি করব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিচ্ছি। তারপর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। তো তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডো তৈরি করে নিব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু খুব সহজেই শক্ত হয়ে যাবে। তো মিডিয়াম টু লো আছে। এখন এটাকে আমি জাল করে নিচ্ছি। যখন পানিটা একদম শুকিয়ে এরকম একটু আঠালো হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। কুসুম গরম থাকা অবস্থায় এটাকে আমি খুব ভালো মতো মথে নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে কিন্তু রেজাল্ট খুবই ভালো আসে। তো এখন এটাকে ভালো মতো মথে নিয়ে তারপর এটা থেকে কিছুটা পরিমাণে ছোট ছোট বল বল করে লেচি নিয়ে নিচ্ছি। এগুলোকেও খুব ভালো মতো একটু মথে নিতে হবে। এরপর আমি এরকম পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি। এগুলো আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো ধরনের ডিজাইনই কিন্তু করে নিতে পারবেন। তবে এগুলো কিন্তু যে কোনো ধরনের মার্কেটেই 10 টাকা পিস করে বিক্রি করা হয়। এগুলো যে কোনো কুকারিজের দোকানেই কিন্তু পাওয়া যায় খুব ইজিলি। তো এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি এই ছাঁচটা দিয়ে। মাঝখানে কিছুটা পরিমাণে ময়দা লাগিয়ে নিয়েছি, এতে করে একটা একটার সাথে আর লেগে যাবে না। তো দুই পাশ থেকে চাপ দিলেই এরকম সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বানানো শেষ। এখন এগুলোকে ভেজে নিচ্ছি, যার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। এরপর একটা একটা করে পিঠা দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠাগুলো দিতে হবে। একদম বেশি গরম হলে পিঠা দেওয়া যাবে না, না হলে কিন্তু পিঠাগুলো ভিতর থেকে চুপসে যাবে, বাহিরের দিকটা খুব সহজে লাল হয়ে যাবে। তো আস্তে ধীরে যদি মিডিয়াম টু লো আঁচে করা হয়, ভিতরের দিকটাও কিন্তু অনেকটা সফট থাকে। এরকম যখন লালচে কালার চলে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন শিরাটা বানিয়ে নিব। তার জন্য আরেকটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2-3টার মতো এলাচ। এগুলো ফ্লেভারের জন্য, আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন। এগুলো যখন একবার ফুটতে শুরু করবে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শিরাটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা একটা করে পিঠা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে দিয়ে আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন, এতে করে পিঠাগুলো একদম সফট হয়ে যাবে। তবে আমি 10 মিনিট রেখেছি, 10 মিনিটেই কিন্তু এগুলো খুব সুন্দর মতো শিরাটা খেয়ে ফেলেছে আর এটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। কেটেও দেখাচ্ছি একটা, ভিতরটা কতটা পরিমাণে সফট দেখেই বুঝতে পারছেন। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। মজাদার এই পিঠাটা, বাসার সবাই এটা খুব বেশি পছন্দ করেছে। আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন। আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।